এটা স্যামসাং অ্যাসেট। আচ্ছা, এটা ওয়াটার ড্যামেজ ছিল। এখন আমরা চেক করে দেখলাম এটা হলো পাওয়ার আইসি থেকে এবং সিপিইউ থেকে একটু সমস্যা আছে। এটা পাওয়ার আইসিটা এটা আপনার 3000 টাকার মতো। 3000 টাকার মতো আসে। এটা হচ্ছে রিয়েলমি 6। আচ্ছা, ডিসপ্লেটাই প্রবলেম ছিল আর ক্যামেরা গ্লাসটাই প্রবলেম ছিল। 300 টাকা। 300 টাকা রাখছে, মানে ক্যামেরা গ্লাসটা 300 টাকা রাখছে। হে গাইস, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আসি হচ্ছে মোতালিব প্লাজাতে, আসি হচ্ছে আই রিপেয়ারে। আজকের ভিডিওতে আমি আপনাদের মোবাইলের আইসি রিপেয়ার সম্পর্কে বিস্তারিত আইডিয়া দেওয়ার চেষ্টা করব। অনেকের দেখা যায় আইসির কারণে কিন্তু অনেক ধরনের প্রবলেম হয়, লাইক হচ্ছে নেটওয়ার্ক প্রবলেম, চার্জিং পোর্টে প্রবলেম, এরপর স্টোরেজে প্রবলেম, অনেকে দেখা যায় ডিসপ্লেতে প্রবলেম থাকে, লাইক অনেক প্রবলেম থাকে। তো আজকের ভিডিওটা দেখলে কিন্তু আপনি আইসি সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। আর এখানে যারা টেকনিশিয়ান আছেন তাদের সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে অবশ্যই মিঠু ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আসছি ইন্ট্রোর পরে। গাইস, এন্ট্রির পরে চলে আসলাম আই রিপেয়ারে। আর আমাদের সাথে এই মুহূর্তে আছেন একজন টেকনিশিয়ান ভাইয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া। ভাইয়া আপনার নামটা কি? আমার নাম হচ্ছে মোহাম্মদ আসলাম সুজন। আচ্ছা ভাইয়া, এই মুহূর্তে আপনি কি কাজ করছিলেন? আমার হাতে একটা সেট আছে, এটা হচ্ছে আপনার নোকিয়া 6.1 প্লাস। ওকে। হ্যাঁ, এটার প্রবলেম হচ্ছে এটা আপনার কাস্টমার কেয়ার থেকে ফেরত আসছে। আচ্ছা, আমরা এটা চ্যালেঞ্জটা নিছি, তো এটা আমরা দেখছি এটাতে একটা আইসি প্রবলেম আছে। আইসি প্রবলেম হচ্ছে এটা যে সফটওয়্যারের যে হার্ড ডিস্কটা আছে, আচ্ছা, ইএমএমসি আইসি যেটা, সেটা বসে গেছে, যেটার জন্য এটাতে পাওয়ার আসতেছে না। এখন কি আপনি এটা নিয়ে কাজ করতেছেন? হ্যাঁ, এটা নিয়ে কাজ শুরু করতে যাচ্ছিলাম, তো এই মুহূর্তে আপনি আসলেন। আচ্ছা আচ্ছা, কথা বলছি। তো আপনি মূলত আইসির কাজগুলো করে থাকেন? হ্যাঁ, আইসির কাজও আমরা অন্যান্য যে আপনার ডিসপ্লে চেঞ্জ, ব্যাটারি চেঞ্জ, এগুলো অন্যান্য যাবতীয় সব কিছু আমাদের করতে হয়। আচ্ছা, মূলত কাস্টমাররা কি কি ধরনের আইসি প্রবলেম নিয়ে আসে? আমাদের আইসি প্রবলেমের মধ্যে হচ্ছে পাওয়ার ফেইলিওর, নেটওয়ার্ক প্রবলেম, তারপর আপনার আছে ওয়াইফাই, হ্যাঁ, আর টাচ কাজ করে না। আচ্ছা, বিভিন্ন ধরনের ভেরিয়াস প্রবলেম, বিভিন্ন ধরনের সমস্যা থাকতে পারে। আচ্ছা, আইসি সারাতে কস্টিং কেমন আসে ভাই? আইসি সারাতে গেলে আপনার ন্যূনতম আইসির কষ্ট একটু বেশি হয়। আপনার আসলে এটা ভ্যারি করে। আপনার দেখা গেছে যে সেটটা কি, আইফোনের আইসিগুলি যেহেতু একটু এক্সপেন্সিভ, সেগুলোতে একটু কস্টটা বেশি আসে। আর আপনার অ্যান্ড্রয়েড যদি হয় তাহলে মোটামুটি তারপরও সেটা আপনার রিপেয়ার করে আপনার সেটা কী ধরনের আইসির চিপস। তবে নর্মাল যদি হয় তাহলে আপনার ধরে রাখতে পারেন কমপক্ষে 1000 থেকে 1500 টাকা। হ্যাঁ, আর যদি আইফোন হয় সেগুলো আপনার একটু এক্সপেন্সিভ আছে, 3000 3500 মতো পড়ে। আচ্ছা, ড্যাশম্যান আপনারা সব ধরনের আইসির কাজগুলো করে থাকেন? মোটামুটি সব ধরনের আইসির কাজ করা হয়। গাইস, আমরা কথা বলবো আরেকজন টেকনিশিয়ান ভাইয়ের সাথে। তো ভাই, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনার হাতে যে মোবাইলটা দেখতে পাচ্ছি, এটা কি সমস্যা ছিল? এটা স্যামসাং অ্যাসেট। আচ্ছা, এটা ওয়াটার ড্যামেজ ছিল। এটা ওয়াটার দিয়ে পানি ঢুকে এখান থেকে সমস্ত জায়গায় মুছে পড়ে গেছে। আচ্ছা, কি সমস্যা ছিল? এটা হচ্ছে ওয়াটার ড্যামেজ। আচ্ছা, ওয়াটার ড্যামেজ। এখন আমরা চেক করে দেখলাম এটা হলো পাওয়ার আইসি থেকে এবং সিপিইউ থেকে একটু সমস্যা আছে। আচ্ছা, পাওয়ার আইসিতে প্রবলেম হয়েছে। হ্যাঁ, এখন আমরা এটাকে ওয়াশ করে পাওয়ার আইসিটা রিপ্লেস করব। আচ্ছা ভাই, ইনশাআল্লাহ আশা করি এই সেটটা ওপেন হয়ে যাবে। এটার ভাই কস্টিংটা কেমন আসে? এটা পাওয়ার আইসিটা এটা আপনার 3000 টাকার মতো। 3000 টাকার মতো আসে। আচ্ছা, আইসির কাজগুলো যেহেতু খুব সূক্ষ্ম কাজ, তো এগুলোর সময় কেমন লাগে? এটা সময় আপনার 1 থেকে 1.5 ঘন্টা সময় লেগে যায়। মানে কেউ যদি আইসির কাজ করতে আসে তাকে একটু হাতের সময় নিয়ে আসতে হবে। ওকে, এটা স্টেপ বাই স্টেপ চেক করে তারপর ফাইনালি আমাদের ফাইন্ড আউট করে দিতে হয়। গাইস, আমরা এখন কথা বলবো একজন কাস্টমার ভাইয়ের সাথে। তো ভাই, আপনার নামটা কি? মোহাম্মদ জাকির হাসান। আচ্ছা ভাই, আপনি কোথা থেকে আসছেন? আমি আপনার গুলিস্তান থেকে আসছি। গুলিস্তান। আচ্ছা, আপনি কি ফোন রিপেয়ার করতে আসছিলেন? রিয়েলমি 6। একটু দেখানো যাবে ফোনটা? জি অবশ্যই। আচ্ছা, এটা হচ্ছে রিয়েলমি 6। আচ্ছা, এটার কি প্রবলেম ছিল ভাইয়া? এটার ছিল ক্যামেরা গ্লাস প্রবলেম আর ডিসপ্লেটা একটু আচ্ছা, ডিসপ্লেটাই প্রবলেম ছিল আর ক্যামেরা গ্লাসটাই প্রবলেম ছিল। এটা কি আপনি আই রিপেয়ারে সার্ভিস করলেন? জি। আচ্ছা ভাইয়া, সময় কেমন লাগছে? সময় মোটামুটি ভালো সময় লাগছে। ওনারা খুবই দক্ষভাবে এটার আচ্ছা, দক্ষভাবে কাজটা করে দিয়েছেন। কস্টিং কত রাখছে ওনারা? 300 টাকা। 300 টাকা রাখছে, মানে ক্যামেরা গ্লাসটা 300 টাকা রাখছে। আচ্ছা আচ্ছা, তো আপনি কি এখন স্যাটিসফাই? জি অবশ্যই।
আচ্ছা ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। গাইস, আমরা একটু আগে যে ভাইয়াটার ফোনটা দেখলাম, যেটা হচ্ছে Realme 6 ছিল, তো এই ভাইয়ার ফোনটা কিন্তু এই ভাইয়াটা এতক্ষণ কাজ করেছেন, তাই তো? জি। ভাইয়া, আপনার নামটা কি? আমার নাম হচ্ছে রাজীব। রাজীব ভাই হচ্ছে এই ভাইয়ার ফোনটা রিপেয়ার করছেন, তাই তো? জি জি আচ্ছা, ওকে। তো উনি তো আপনার উপর খুব স্যাটিসফাই। জি। আচ্ছা, তো আজকে আমাদের ভিডিওর টপিক হচ্ছে আইসি। আপনি কি আইসির কাজগুলো করেন? জি অবশ্যই। আচ্ছা, আইসি কি ধরনের কাজ করে থাকেন আপনি? আইসির আপনার পাওয়ার সমস্যা, তারপর হচ্ছে চার্জিং প্রবলেম, তারপর হচ্ছে নেট প্রবলেম, তারপর হচ্ছে ডিসপ্লে লাইট প্রবলেম, এগুলো সব ধরনের আইসির কাজ করা। সব ধরনের কাজই করে থাকেন। ওকে ভাইয়া, ধন্যবাদ। গাইস, আমরা কথা বলবো আরেকজন টেকনিশিয়ান ভাইয়ের সাথে। তো ভাইয়া, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। আপনার নামটা কি ভাইয়া? আমার নাম হচ্ছে রাকিব। রাকিব ভাই, তো এই মুহূর্তে কি কাজ করছিলেন? আমার কাছে আইফোন এক্স এর একটা বোর্ড আছে। এটা আচ্ছা। প্রবলেম হচ্ছে আপনার এটা ডেড ওয়াটার ড্যামেজ। হ্যাঁ, Okay. আমরা এটা পার্টিশন আলাদা করলাম, ভিতরে পানি ছিল প্রচুর পরিমাণে, ক্লিন করা হয়েছে, তো আমরা এটা চেক করব। তারপর আমার কাছে আরেকটা ফোন আছে, এটা হচ্ছে আপনার আইফোন 6s। এটা সমস্যা হচ্ছে ওয়াইফাই আইসি খারাপ ছিল। ওকে। তো ওয়াইফাই আইসিটা খোলা হয়েছে, ওয়াইফাই আইসিটা রিপ্লেস করা হবে। এটা হচ্ছে আইফোন 6s। আচ্ছা, আমার কাছে আরেকটা ফোন আছে, এটা হচ্ছে আইফোন 7। এটার প্রবলেম হচ্ছে আপনার এটা পাওয়ার আইসি ভাঙা। এটা বাইরে কোনো এক জায়গায় দেখানো হয়েছিল, ওরা কাজ করতে গিয়ে পাওয়ার আইসি ভেঙে ফেলছে এবং স্টোরেজটা হচ্ছে ড্যামেজ। আমরা স্টোরেজটা খুলছি। ওকে। তো এটা চেক করবো যে এটা রিপেয়ার করা পসিবল হয় কিনা। আচ্ছা আচ্ছা, আর এটা স্টোরেজটা আপগ্রেড করতে হবে। এটা আপনার 64 জিবি ছিল, যদি কাজ হয় আমরা এটা 64 জিবি থেকে 128 জিবি করবো। আচ্ছা, আপনারা স্টোরেজটা আপডেট করেন? স্টোরেজ আপডেট করি। আপনার ফোনে যদি স্টোরেজ কম থাকে, এক্সাম্পল আচ্ছা। আপনার ফোনের স্টোরেজ হচ্ছে 32 জিবি, তো 32 জিবিতে আপনার কাজ হচ্ছে না, স্টোরেজ আপডেট করা দরকার, বেশি স্পেস দরকার। আচ্ছা। সেক্ষেত্রে আমরা 32 জিবি থেকে এটা এক্সটেন্ড করে এটা বাড়ায় নিতে পারবেন। আপনি 128 জিবি, 256 জিবি, 512 জিবি পর্যন্ত বাড়ায় নিতে পারবেন স্টোরেজ। কারণ আচ্ছা। যদি স্টোরেজ কম থাকে সেক্ষেত্রে আপনি ফোনের স্টোরেজ বাড়ায় নিতে পারবেন আমাদের Okay. কাছ থেকে। আচ্ছা ভাইয়া, তো যেহেতু আইসি কাজগুলো খুব সূক্ষ্ম হয়ে থাকে, এগুলোর টাইমিংটা কেমন লাগে? আচ্ছা, ডিপেন্ড করে হচ্ছে আপনার যদি ফ্রেশ কন্ডিশনে নিয়ে আসেন, নষ্ট হওয়ার পর কাস্টমার যদি ডিরেক্ট আমাদের কাছে আসে, কোনো জায়গায় না দেখা, তাহলে আচ্ছা। 1.5 এর মধ্যে করা যায় এটা মোটামুটি। আর Okay. যদি এটা ক্রিটিক্যাল সমস্যা, ওটা আমরা একটু সময় নিয়ে থাকি, 1 থেকে 2 ঘন্টা সময় লাগে, 30 মিনিটের মধ্যেও কাজ হয়ে থাকে। এটা ডিপেন্ড করে প্রবলেমের উপরে। আর ভাইয়া, কস্টিংটা ভাইয়া? কস্টিংটা হচ্ছে আপনার অ্যারাউন্ড 1500 টাকা, 1500 টাকার মতো পড়ে। এটা হচ্ছে আপনার মিনিমাম কস্টিং আইসির জন্য। ওকে এর ওকে। থেকে বাড়তেও পারে, কমও হইতে পারে। এটা যারা আচ্ছা। আপনার কোন আইসিটা খারাপ, প্রবলেমের উপর ডিপেন্ড করে হচ্ছে আপনার প্রাইসটা পড়বে। গাইস, আমরা কথা বলবো আরেকজন টেকনিশিয়ান ভাইয়ের সাথে। তো ভাই, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন ভাইয়া? জি ভাইয়া, ভালো আছি। আপনার নামটা কি ভাইয়া? আমার নাম হচ্ছে মোহাম্মদ কাদের। কাদের ভাই। আচ্ছা ভাইয়া, এই মুহূর্তে আপনি কি কাজ করছিলেন? আমি একটা আইফোন 7 প্লাসের ওয়াইফাই কাজ করতেছিলাম। আচ্ছা, আইফোনে কাজ করতেছিলেন। এটার হচ্ছে কি প্রবলেমটা কি ছিল? ওয়াইফাই সমস্যা ছিল, ওয়াইফাই সমস্যা ছিল। দ্যাটস মিন ওয়াইফাই আইসিতে কি প্রবলেম? জি ওয়াইফাই আইসি প্রবলেম ছিল। আচ্ছা আচ্ছা, তো এটা সারাতে সময় কেমন লাগে ভাইয়া? আমার সময় লাগছে আবার এই আপনার 40 মিনিটের মতো। আচ্ছা, 40 মিনিটের মতো। প্রাইস কেমন আসবে, কস্টিংটা? এটা হচ্ছে আপনার 3000 টাকা প্রাইস। 3000 টাকা আসবে। জি। আচ্ছা, মূলত কাস্টমাররা কি ধরনের আইসি প্রবলেম নিয়ে আপনার কাছে আসে? কাস্টমাররা মূলত আপনার প্রবলেমগুলো নিয়ে আসে, ফুল শর্ট, ওয়াইফাই সমস্যা, স্টোরেজ আপডেট, তারপর হচ্ছে পাওয়ার আইসি সমস্যা, নেটওয়ার্ক আইসি সমস্যা। এই সমস্যাগুলো আচ্ছা, কমন। আপনারা সব ধরনের আইসির কাজ করে থাকেন? জি। গাইস, আমরা কথা বলবো আরেকজন টেকনিশিয়ান ভাইয়ের সাথে। তো ভাই, কেমন আছেন আপনি? এই তো আলহামদুলিল্লাহ। আপনি ভালো আপনার আছেন? নাম কি ভাইয়া? ভালো আছি। আমার নাম শামীম। শামীম ভাই, এই মুহূর্তে ভাই কি কাজ করছিলেন? এটা হলো স্যামসাং, ঠিক আছে। এটা হলো চার্জিং প্রবলেম। আচ্ছা। চার্জ হয় ঠিক আছে, বাট চার্জিং জমা হয় না। আচ্ছা, চার্জ জমা হয় না। জি, চার্জ জমা হয় না। আর এটা কি তো- আইসির কারণে হয়ে থাকে? হ্যাঁ, এটা আইসির কারণে হয়ে থাকে। এটা আপনার চার্জিং আইসির কারণে বেশিরভাগ হয়। আচ্ছা। যদি চার্জ হইতো তাহলে আর সমস্যা হতো না, যে না চার্জিং আইসি না, কিন্তু এটা চার্জ হয় বাট জমা হয় না। জমা হয় না। জি, আচ্ছা চার্জটা স্টোরেজ হয় না। তো আচ্ছা। এটা হলো আমি চার্জিং আইসিটা চেঞ্জ করছি। চার্জিং আইসি চেঞ্জ করার পরে এখন বর্তমানে সেট ওকে আছে। সেট ওকে হয়ে গেছে। আচ্ছা, চার্জিং আইসিতে কস্টিং কেমন আসবে চেঞ্জ ভাই করতে? এটা আপনার সেট সেটের মডেলের উপর ডিপেন্ড করে। ডিপেন্ড করে। আচ্ছা আচ্ছা, ঠিক যেমন আছে। হচ্ছে আইফোনের দাম বেশি। হ্যাঁ, আইফোনের দাম বেশি। আমি স্যামসাং করছি, এটা আপনি 2000 টাকা খরচ। স্যামসাং এটা 2000 টাকা খরচ করবে। স্যামসাং এটা 2000 টাকা খরচ করছে, আবার মডেলও আছে, আবার কমও আছে, আবার বেশি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ভাইয়া, ধন্যবাদ। ওকে, আপনাকেও ধন্যবাদ। গাইস, এই মুহূর্তে আমাদের সাথে আরো একজন টেকনিশিয়ান ভাইয়া আছে। ভাইয়া, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। আপনি কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভাইয়া। আপনার নামটা কি ভাইয়া? আমার নাম মোহাম্মদ সালমান। সালমান ভাই, কি কাজ করতেছিলেন এই মুহূর্তে? এটা আন্টি নিয়ে আসছে, এনার ফোনে আপনার অডিও আইসি সমস্যা। আচ্ছা। তো এটা কাজ আমরা ইনশাল্লাহ করছি, 15 মিনিট সময় লাগছে, ফোনটা ওকে হয়ে গেছে। আচ্ছা এখন আমরা ডেলিভারি দিতে যাচ্ছি এটা।
আচ্ছা, ফোনটার হচ্ছে অডিও আইসিতে প্রবলেম ছিল। জি, জি। আচ্ছা আচ্ছা, এটা কাজ ভাই এটার কস্টিং কেমন আসবে? এটা বিল হচ্ছে আপনার 1500 টাকার মতো। 1500 টাকার মতো। সময় কম লাগছে আপনার কাছে? সময় কম লাগছে। এটা আচ্ছা, আপনারা মূলত সব ধরনের আইসি কাজ করে থাকেন? জি, আমাদের এখানে যে কোনো সমস্যা নিয়ে আসলে ইনশাআল্লাহ সমাধান হবে। সমাধান হয়ে যাবে? জি, কোনো সমস্যা। আচ্ছা ভাই, আপনাদের এই শপের অ্যাড্রেসটা একটু বলে দেন ভাই। এটা হচ্ছে আপনার মোতালেব প্লাজা, হাতিরপুল কাঁচা বাজার। দোকান নাম্বার ভাই? আমাদের শপ নাম্বার হচ্ছে 310 আই রিপেয়ার। আই রিপেয়ার। ভিউয়ার্স, আপনারা তো দেখে নিলেন আই রিপেয়ারের পক্ষ থেকে আজকে মোবাইলের আইসি রিপেয়ার নিয়ে বিস্তারিত। সো যারা ভাবছেন যে মোবাইলের আইসি পরিবর্তন করবেন কিংবা সার্ভিস করবেন, তারা সোজা চলে আসতে পারেন মোতালেব প্লাজার আই রিপেয়ারে। আর যারা আমাদের ভিডিও এই মুহূর্তে ফেসবুকে দেখলেন, আমাদের পেজটি ফলো করে রাখবেন, ভিডিওতে লাইক দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।